আপনি প্রশ্ন তো আপনি করুন, আমি তা বলব। স্যার নों এলাকাও বাঁচা খাতা খেলায় প্রার্থী বোঝাগানি আমি তো 17 নং গোলাঘাটি বিধানসভা এলাকা এবং ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সমর্থিত জোটের প্রার্থী। আজকে আমাদের এই বুথ 44 নম্বর বুথ বটজলা, এই বটজলাতে আজকে আমি এসে এখানে শিব মন্দিরে আমি আশীর্বাদ নিচ্ছি এবং এখানে আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা, মহিলা মোর্চারা আছেন এবং আমাদের রাজ্যের আমার সামনে উপস্থিত আছেন আমার দাদা ওবিসি রাজ্য কমিটির সভাপতি এবং এখানে আছেন আর আমাদের কার্যকর্তা স্বপন বাবুরা আছেন, এখানে এই পঞ্চায়েতের চেয়ারম্যানরা, বুথ সভাপতি এবং সমস্ত পঞ্চায়েতের সভাপতিগণ আছেন। আমি আশাবাদী এই এলাকার দীর্ঘদিন যাবৎ এই এলাকায় চর্চে ঘুরছি, তদুপরি আজকে আমি নতুন মনোনীত প্রার্থী, তদুপরিও আমি এই এলাকার সম্বন্ধে অভিজ্ঞতা নলেজে আছেন। আমি 30 বছর আমার পলিটিক্সে এক্সপিরিয়েন্স আছেন, জানি আমি এই এলাকার মানুষের সুখ দুঃখ সম্বন্ধে আমি জানি। তদুপরি আমি প্রতিনিধি হতে পারিনি, এবারেই প্রথম ভারতীয় জনতা পার্টি প্রার্থী হতে হচ্ছেন এবং এলাকায় মানুষ এবার ত্রিপুরা রাজ্যে যেভাবে ভয়ঙ্কর সৃষ্টি 25 বছরে বামফ্রন্ট সরকারে যেভাবে মানুষকে দুকা ভাজি যেভাবে করছেন এবং টর্চারিং করছেন, হামলা করছেন, জায়গায় জায়গায় আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদেরকে উপরে হামলা করছেন এবং প্রাণীয় দিতে হচ্ছেন, একেদের হাতে প্রাণ দিতে হচ্ছে। আজ পর্যন্ত আমাদের ভারতীয় জনতা পার্টি মহিলা থেকে শুরু করেন আপনার পুরুষ এই পর্যন্ত 8 থেকে 10 জন আজকে ঘাতকদের হাতে প্রাণ দিতে হচ্ছে। তাই বন্ধুগণ, আমি এই বটজলা 44 নং বুথে আজকে এসে আমি বলবো এই এলাকা সর্বদাই একমাত্র পরিবর্তনের দিকে তাকিয়ে আছেন, পরিবর্তন করবে সেটা দৃঢ় বিশ্বাস। কারণ আমাদের এই গোলাঘাটি বিধানসভা 38,000 ভোটার আছে, 38,000 পরিবর্তনের দিকে তাকিয়ে আছেন এবং 100% জিতবে এই এলাকার ভারতীয় জনতা পার্টি প্রার্থী, জিতবে, কত ফুলে ভোট দিবে। সিপিএম এখান থেকে উৎখাত হতে চলেছেন। এই 25 বছরে আমাদের এলাকার বিধায়ক ছিলেন বামফ্রন্টের প্রার্থী তথা সিপিএমের এবং কেশব দেববর্মা এই এলাকায়। উনি এই এলাকার থেকে জিতে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ নেই এবং যোগাযোগ বিচ্ছিন্ন, শুধু বুথের বেলায় উনি আছেন, ভিক্ষা বুট খুঁজছে, তদুপরি কিন্তু মানুষের কাছে আপত্তি বিপদে উনি যায়নি। এই সম্বন্ধে আমাদের ভারতীয় জনতা পার্টি যারা বিরোধী আসছিল ওদের সকলে অবগত, সকলেই জানে। একমাত্র সময়ে অপেক্ষায় রয়েছেন আমাদের 18 তারিখ বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে সেই দিনে এখানে প্রমাণ দিবে 38,000 মানুষ গোলাঘাটি ভোটার প্রমাণ দিবে এবং 3 তারিখে আমরা জয় নির্বাচিত হব এবং ফুলের মালা দিয়ে আমরা রং সাজিয়ে তখন আমরা বিজয়ী শোক করব এই 3 তারিখেই। এই বলে আমার আপনাদের কাছে এই এলাকার মানুষের সামনে এই বিস্তারিত গুলি ধরে তুলছি। স্যার আরেকটু কথা স্যার, যে ত্রিপুরা বিজেপি আসার পরে আপনাদের কর্মসূচি কি থাকবে? দেখুন, আপনারা দেখছেন সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি সরকার আছেন, এখনো পর্যন্ত 19টা রাজ্যে বিজেপি সরকার আছে বা ছিল। যেভাবে ভারতবর্ষে যেখানে বিজেপি সরকার এসে যেভাবে মানুষের জন্য যেভাবে কাজ করেছেন এবং আমাদের পাশের রাজ্য আসামে শুরু করেন, আসামে দীর্ঘদিন যাবৎ যে সরকার ছিল সেই সরকার কি করেছেন এবং ত্রিপুরা রাজ্যেও পরিবর্তন হবে বিজেপি সরকার। তাই মানুষ শুধু 37 লক্ষ মানুষ টিকিয়ে আছেন সময়ে অপেক্ষায়, বিজেপি সরকার আসবে। তবে বিজেপি সরকার আসে আমাদের 8.5 লক্ষ মানুষ বেকারকে আমরা প্রথমে চাকরি ব্যবস্থা কর্মসংস্থান করব এবং বিভিন্ন যারা বিপিএর ভুক্ত প্রাপ্য যারা তারাকে বিপিএর ব্যবস্থা করব এবং রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্য এবং এইগুলো সমস্ত যেভাবে কৃষিজীবী যারা কৃষক যারা যেভাবে বিভিন্ন থেকে বঞ্চিত ছিল সেটা আমরা সম্পূর্ণ ব্যবস্থা করব এবং স্বাস্থ্য থেকে শুরু করে এবং এই এলাকার কোনো স্বাস্থ্য ব্যবস্থা নেই। আমরা আগরতলায় যেতে হয় জিবি হাসপাতালে, সেখানে সঠিকভাবে চিকিৎসা হয়নি।
যেহেতু আমাদের বহিরাজ্যে যেতে হয়, যেমন আমরা কলকাতা যেতে হয়, যেমন চেন্নাই যেতে হয়, যার জন্য এই সরকার এই ব্যাপারে মানুষের জন্য 37 লক্ষ মানুষের জন্য কিছু করতে পারি নাই, শুধু দোকাবাজি দিতে শুরু করছেন এই মানিক সরকার। স্যার এই গ্রামে লোকদের জন্য কিছু কথা আছে আপনার? আমি বলবো, এই এলাকা আগেও বলছি, এই এলাকার সম্বন্ধে আমার জানাগত আছেন এবং আমি মানুষের সাথে মহিলা থেকে শুরু করে ছোট থেকে বড়জনদের প্রতি সততা রেখেই আমি যাচ্ছি এই এলাকার সাথে। আমি চিনি এই এলাকার জন্য আমি কি করব, এটা আমি 100% কথা দিচ্ছি। এই এলাকার জন্য আমি উন্নয়নের জন্য করব এবং বিভিন্ন জন্য যে সরকারের তরফ থেকে যে প্রকল্প আমাদের ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদীজি প্রধানমন্ত্রী ছিলেন, উনি যে প্রকল্প চালু করেছেন সেই প্রকল্প আমি এখানে চালু করব এবং এই এলাকার জন্য আমি সচেতন 100% কাজ করে যাব। থ্যাংক ইউ স্যার।